শীতের রসনাবিলাস মেটাতে হাঁসের জুড়ি নেই। শখের রান্না তো বটেই, পারিবারিক আয়োজনেও এখন হাঁসের ব্যাপক চাহিদা। ফলে হঠাৎ চড়া বাজার। সারা বছর যে দামে হাঁস মেলে, শীতে সে দর বেড়ে দ্বিগুণ। ব্যবসায়ীদের দাবি চাহিদার তুলনায় যোগান কম, অথচ গত 10 বছরে দেশে হাঁসের উৎপাদন প্রতিনিয়ত বেড়েছে। পূর্বাচল যেন হাঁসের রাজধানী। এখানে সারা বছরই থাকে ভোজন রসিকদের ভিড়। আর শীতের বিকেল হলে তো কথাই নেই। হুমড়ি খেয়ে হাঁস খেতে এখানকার রেস্তোরাঁয় হাজির সবাই। খাওয়া দাওয়া চলে মধ্যরাত পর্যন্ত। সাধারণ সময়ে একটি রেস্টুরেন্টে প্রতিদিন 10 থেকে 15টি হাঁস রান্না হয়, কিন্তু শীতে বিক্রি বাড়ে 3 থেকে 4 গুণ। 3 হাঁস খেয়েছি, রাজহাঁস খেয়েছি। 3 হাঁসটাই আমার পারফেক্ট লাগছে। পাতি হাঁস খাচ্ছি। অনেক শীত যখন হয় হাঁসের মাংসটা একটু জাল জাল করে খেতে ভালো, সবাই পছন্দ করে। গরমের সময় বেশি 15-20টা, আর অনালাই দিলে 40টা 50টা 60টাও জায়গা। 9টা 10টার সময় বেশি আসে। 9টা থেকে 8টার পরে থেকে তো 10টা পর্যন্ত আহেই মানুষ। ঢাকায় সবচেয়ে বেশি হাঁস কেনা বেচা হয় কাপ্তান বাজার আর কারওয়ান বাজারে। রাজহাঁস আর পাতি হাঁসের চাহিদা সবচেয়ে বেশি। কেজি হাঁকা হচ্ছে 600 টাকা। তবে কিছুটা কমে মিলবে বেলজিয়াম আর চীনা হাঁস। মাংস বেশি বলে এসবেই বেশি নজর মধ্যবিত্তের। কেজিতে গুনতে হবে 300 থেকে 400 টাকা। তবে ইদানিং সে দরও 50 থেকে 100 টাকা বেড়ে গেছে। তাহলে বেচা কেনা কেমন? দেশি হাঁস মনে করেন যেটা আপনি ভালো নেবেন সেটা বেচা হয় 800 থেকে 500 টাকা পিস। রাজহাঁস বেচা হয় 650 টাকা কেজি। চীনা হাঁস বেচা হয় আপনার 550 টাকা কেজি। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাস থেকে হাঁসের দাম নাগালের বাইরে। চীনা 600 টাকা কেজি, রাজহাঁস হলেও 650 টাকা কেজি। আর দেশি হাঁস পিস হিসেবে বেচা হয় 600 টাকা, 650 টাকা, 500 টাকা, সাইজ অনুপাতে ছোট বড় হিসেবে। এই বাড়তি চাহিদা আগ্রহ জুগিয়েছে খামারিদের। হাঁস পালনে প্রতিনিয়ত বিনিয়োগ করছেন বিভিন্ন অঞ্চলের খামারিরা। দেশি জাত হলে পাইকারি 250 থেকে 300 টাকায় বিক্রি হয় সে হাঁস। উদ্যোক্তারা জানালেন আগামীতে এই চাহিদা আরও বাড়বে। 30 টাকা করে পিস কিনে, 30 টাকা কেনার পর ওরা প্রথম কিছুদিন ব্রয়লার খাবার খাওয়ানো, এবং পরবর্তীতে আমাদের এখানে যেহেতু বড় মাঠ আছে, খাবার খরচ কম, সব মিলে একটা হাঁসের পিছনে 200 টাকার মতো খরচ হয়। গত 1 দশকে দেশে হাঁস উৎপাদন বেড়েছে প্রায় 30 ভাগ। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা।